হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে আমার কিছু কথা শেয়ার করতে। যাচ্ছি এখন আমরা মেট্রো করে, দেখো। আর এই মেট্রো করে যাচ্ছি চাঁদনি মার্কেট। ওখানে যাচ্ছি বর্মশার ফোনটা সারাতে। আমার খুব ইচ্ছে ছিল, জানো তো, যে চাঁদনি মার্কেট দেখবো। অনেকবার বর্মশাইকে বলেছি যে চাঁদনি মার্কেট আমাকে নিয়ে যাবে। বর্মশাই সময় সুযোগই হয় না, যখনই যায় একা যায়, আমাকে নিয়ে যায় না। তারপরে কাল রাত্রিও নিজে থেকেই আমাকে বলেছে চাঁদনি মার্কেট যাব, তুমি আমার সাথে কি যাবে? আমি আর কি এক পাও পিছাই, আমি সব সময় দু পা এগিয়ে রাখি ঘুরতে যাওয়ার জন্য। আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব, আমার খুব ইচ্ছা চাঁদনি মার্কেট দেখার। তো বন্ধুরা, দুজনে মিলে বেরিয়ে পড়লাম দুপুরবেলায় খাওয়া দাওয়া করে। বেরিয়েই দেখো মেট্রোতে বসে আছি আর চাঁদনি মার্কেট চলেও এসেছি। এসে এখানে অনেক দোকান পাট দেখলাম। আমার খুব ইচ্ছে ছিল যে মোবাইল স্ট্যান্ড ফোন নেওয়ার জন্য। তো বর্মশাই বলেছিল যে তুমি ওখানে গিয়ে কিন্তু বায়না করবে না, এটা দাও সেটা দাও। আমার কিন্তু সেইভাবে এখনও টাকা নিয়ে আমি প্রস্তুত হয়ে যাচ্ছি না। আমি বর্মশাইকে বললাম ঠিক আছে, আমার এখন প্রয়োজন নেই, আমার যখন টাকা হবে আমি কিনে নেব। আমি জানি তোমার কাছে এখন টাকা নেই এই মুহূর্তে। তো খুব এমার্জেন্সি বলে বর্মশাইয়ের ফোনটা সারাতে দিয়ে গেছে। আর দেখো চলে এসেছি, দেখো কত ধরনের ট্রাইপড। উফ, দেখে না কি যে মনটা ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, এখানে ভীষণ দাম দেখলাম। চাঁদনি মার্কেট কোথায় সস্তার মার্কেট, কিন্তু যেই ট্রাইপড আমি অনলাইনে দেখছি 700 টাকা, সেটাই এখানে বলছে 1500 টাকা। তাহলে আমি অনলাইন থেকেই নেব, ওটাই বেশি ভালো হবে। আমি তো আগেও অনলাইন থেকে ট্রাইপড কিনেছি, আমার খুব ভালোই হয়েছিল। যাকগে বন্ধুরা, এখানে এসেছি, ভেবেছিলাম মোবাইলটার কভারটা চেঞ্জ করব। যেই মোবাইলের কভার, পেছনের ব্যাক কভারটা আমাদের এখানে দাম বলছে 50 টাকা, কিন্তু চাঁদনি মার্কেটে 80 টাকা 100 টাকা। তাও আমার মনের মতন না। তা ঠিক করলাম না, মোবাইল কভারটা এখান থেকে চেঞ্জ করব না। লাস্টে বর্মশাইয়ের ফোনে যেই সমস্যাটা ছিল সেটা, বর্মশাইয়ের ফোনটা ছিল ডিসপ্লেটা আস্তে আস্তে একটু মানে কালারিং টাইপের হয়ে যাচ্ছে। তো ওই ডিসপ্লেটা চেঞ্জ করলো, করার পর আমরা আবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলে যাচ্ছি। আর আমার বর দেখালো দেখো কত ধরনের টিভি আছে, এইগুলো সব সেকেন্ড হ্যান্ড টিভি। আমি বললাম ও আচ্ছা। তো ও একটু চা খেলো, আমি আরও দুপুরবেলায় কি চা খাবো। তা আমি বললাম আমি তো আইসক্রিম খাবো। বললো তোমার নাকের সমস্যা যে। আমি বললাম তো কী আছে, নাকের সমস্যা বলে কি আইসক্রিম খেতে পারবো না? তারপরে বর্মশাই একদম সোজা বাড়ির সামনে এসে একটা আইসক্রিম কিনে দিল, খেলাম। খেতে খেতে ঘরে চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই।